আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম সরোয়ার। আমাদের আজকের বিষয় হচ্ছে এসএসসি কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায়ে কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রোবিন্যাস ব্যতিক্রম লক্ষণীয় নিয়ে। আচ্ছা, তো কপারে ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। তো ইলেকট্রোবিন্যাসে দেখাবে 1s2, 2s2, 2p6, 3s2, তারপরে হচ্ছে 3p6, 3d এবং হচ্ছে 4s। এখানে একটা কথা আছে, বিজ্ঞানী আউফবের নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে গমন করবে, ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে গমন করবে। সেক্ষেত্রে এই শক্তি স্তরগুলো নির্ভর করে n+l এর মানের উপর। এখানে 3d অপেক্ষা 4s এর শক্তি কম, n+l এর মান কম আসে। সেক্ষেত্রে ইলেকট্রন আগে 4s এ যাবে, তারপরে ইলেকট্রন যাবে হচ্ছে 3d তে আছে। তো এক্ষেত্রে আমাদের ইলেকট্রন দাঁড়ালো হচ্ছে 24 টোটালে। এটা আমাদের স্বাভাবিকভাবে এটা হওয়ার কথা, এটা স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, কিন্তু এটা হবে না। কি হবে? ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে এরকম: 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর হচ্ছে 4s। আচ্ছা, এক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হবে যে sp-df এর যে প্যাটার্নগুলো আছে, এস এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, ডিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা, এফ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টা। এক্ষেত্রে এগুলোকে পূর্ণ অরবিটাল বলে। এগুলো যদি অর্ধপূর্ণ বলি তাহলে এখানে একটা, এখানে হচ্ছে 3টা, এখানে 5টা, এখানে হচ্ছে 7টা। বেসিক্যালি আমাদের এই দুটো একটু বেশি কাজে লাগে, এস আর হচ্ছে ডি কে আছে। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল অধিক সুস্থিত। এজন্য 4s থেকে একটি ইলেকট্রন যদি আমরা 3d তে দিই, তাহলে 4s অরবিটাল অর্ধপূর্ণতা লাভ করে, অপরদিকে 3d অরবিটালও অর্ধপূর্ণতা লাভ করে। এটা আমাদের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এটা অপরদিকে যদি আমরা কপারের ক্ষেত্রেও দেখি, কপার হচ্ছে 29। তো কপার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর হচ্ছে 4s। তো এক্ষেত্রে ইলেকট্রন এই পর্যন্ত 18 হয়ে গেছে, তাহলে এখানে যাবে 2টা, 18 2 20 আর লাগে হচ্ছে 9টা, তাহলে এখানে 9টা দিলাম, 29টা আছে। এটা আমাদের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, স্বাভাবিক মানে এটা আমাদের স্বাভাবিকভাবে হওয়ার কথা। কিন্তু ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর হচ্ছে 4s। এক্ষেত্রে 4s থেকে একটা ইলেকট্রন যদি 3d তে আসে, তাহলে 4s অর্ধপূর্ণতা লাভ করে এবং 3d পূর্ণতা লাভ করবে। তাহলে আমরা বাংলা লিখবো কিভাবে? আমরা এভাবে লিখবো, ইলেকট্রন বিন্যাস দুটো দেওয়ার পরে লিখবো যে কপার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় 4s অরবিটালে ইলেকট্রন আছে 2টা এবং 3d অরবিটালে ইলেকট্রন আছে 4টা। এখানে 4s অরবিটাল পূর্ণ অরবিটাল প্রকাশ করলেও 3d পূর্ণ না, অর্ধপূর্ণ না। এই ক্ষেত্রে 4s থেকে একটা ইলেকট্রন 3d তে দিলে 4s অর্ধপূর্ণতা লাভ করে এবং 3d অর্ধপূর্ণতা লাভ করে। কপারের ক্ষেত্রেও তাই। এখান থেকে কপার ইলেকট্রন বিন্যাসে দেখা যায় 4s অরবিটালে ইলেকট্রন 2টা এবং 3d অরবিটালে ইলেকট্রন হচ্ছে 9টা। 3d এখানে পূর্ণ না, অর্ধপূর্ণ না। সেক্ষেত্রে যদি 4s থেকে একটা ইলেকট্রন 3d তে দেওয়া যায় বা 3d তে যায়, তাহলে 4s অর্ধপূর্ণতা লাভ করে এবং 3d পূর্ণতা লাভ করে। এভাবেই বলা যায় যে কপার কিংবা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম লক্ষণীয়। ধন্যবাদ সবাই।